400 বছর আগে থেকেই সখীপুর থানা ধোয়ারচালা গ্রামে প্রচলিত হয়ে আসছে। এখনও আমরা করতেছি। এটা থেকে আমরা অনেক আনন্দ এবং উল্লাস করতে পারি। সেই সুবাদে আমাদের চৈত্র সংক্রান্তটা বিশালভাবে আমরা আয়োজন করে থাকি। এমনকি 15 দিন 1 মাস আগের থেকেই আমরা আনন্দিত মগ্ন থাকি। সেই সুবাদে আমাদের গ্রামবাসী এবং আমাদের আশেপাশে এলাকাবাসী ওনারাও সবাই এই চৈত্র সংক্রান্তির জন্য একভাবে আনন্দ উল্লাস করতে থাকে, যে কবে হাজরা, কবে চৈত্র পূজা, কবে আমরা দেখবো রাজগুরানি, সেই অপেক্ষায় সকলে থাকে। আচ্ছা, ধন্যবাদ। চড়ক পূজা এটা মূলত হলো ভগবান শিবের পূজা, ঠিক আছে। এটা আমাদের ঐতিহ্য এবং বাংলার কৃষ্টি কালচারের মধ্যে পড়ে, বাংলার সংস্কৃতির মধ্যে পড়ে। তো এই পূজাকে উপলক্ষ করে আমরা এখানে অনেক আনন্দ উৎসব করি। ধর্ম হয়, আমাদের আনন্দ হয়। এই যে বিভিন্ন জায়গার মানুষ, আমরা এই পূজাকে উপলক্ষ করে এলাকার সখীপুর অঞ্চলের প্রত্যেকটা হিন্দু অধ্যুষিত এলাকার এবং মুসলমান ভাই বোন যারা আছে সকলেই আমরা একত্রিত হই। এই একটা মিলন মেলা। ধন্যবাদ। আমি সখীপুর উপজেলা আদিবাসীদের চেয়ারম্যান। আমার সংগঠনের নাম ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, PWA। আমার গ্রামের বাড়ি দুর্গাপুর। তো যাই হোক, আপনারা এতক্ষণ শুনলেন ওনাদের মুখ থেকে ওনারা আসলে কতদিন যাবৎ এই পূজাটি পরিচালনা করে। তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে পুরো সিস্টেমটাই দেখানোর জন্য। তাই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। এবং এই জায়গাটি হচ্ছে সখীপুর উপজেলার ধোবারছড়া গ্রাম। এই গ্রামে প্রতি বছর এইরকম এই যে চড়ক গাছ যেটাকে আমরা বলে থাকি সেটা ঘোরানো হয়। তো কিছু কিছু বছর আসলে গাছ ঘোরায় না, এমনিতে মাটিতে রেখে পূজা অর্চনা করেন। এইবার ওনারা বলতেছে আমরা গাছটি ঘোরাবো, সেজন্যই আসলে আমি আসলাম। তাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম। এই বাজারে এই চড়ক পূজাকে কেন্দ্র করে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসছেন, অনেক দোকানপাট আসছে, সেগুলো আমি আপনাদেরকে পুরো সিস্টেমটা ভিডিওতে দেখালাম। তো আপনারা দেখতে থাকেন এই গাছটা আসলে কিভাবে ঘোরানো হয়। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এই পরের ভিডিওটাই আপনারা দেখতে পারবেন যে গাছ কিভাবে ঘোরানো হয়। আর এই ব্যাপারটা হচ্ছে কি, আসলে এবার আমি দেখলাম 2টা বড়শি আছে, 2টা বড়শি পিঠের মধ্যে গেঁথে তারপর এই গাছ দিয়ে ঘোরানো হবে। সেটা আমি আসলে মোবাইলে দেখেছি, কখনো বাস্তবে দেখি নাই। এইবার আশা করি দেখবো, সেজন্যই পরের ভিডিওটার জন্য অপেক্ষা করুন, আমিও অপেক্ষা করতেছি।